বেইজিংয়ের বিশাল গ্রেট হল অব দ্য পিপল যেন পরিণত হয়েছে নতুন এক কূটনৈতিক দাবার বোর্ডে। একপাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার প্রতিটি হাসি, প্রতিটি কর্মবর্ধনের পেছনে লুকিয়ে আছে বৈশ্বিক শক্তির হিসেব। তাইওয়ান, ইরান, বাণিজ্য এবং সাময়িক প্রভাব সবকিছু নিয়ে চলছে নীরব লড়াই। তবু প্রকাশ্যে সহযোগিতা আর স্থিতিশীলতার বার্তা দিচ্ছেন দুই নেতা, কারণ এই বৈঠকের ফলাফল শুধু দুই দেশেরই নয়, প্রভাব ফেলতে পারে পুরো বিশ্বের ওপর। বেইজিংয়ে তাই এখন নজর কেবল বৈঠকে নয়, ইতিহাসের পরবর্তী অধ্যায়ের দিকেও। বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট শির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের সূচনা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, বৈঠকে দুই নেতা বৈশ্বিক নিরাপত্তা, বাণিজ্য, ভূরাজনীতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই অর্থনীতি এবং সাময়িক শক্তিধর দেশের এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কারণ সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক কখনোই প্রতিযোগিতা, কখনো উত্তেজনা, আবার কখনো কৌশলগত সহযোগিতার মধ্য দিয়ে এগিয়েছে। তাই এই বৈঠককে অনেক বিশ্লেষক ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহযোগিতা এবং স্থিতিশীলতার ওপর জোর দেন। তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্যের চেয়ে সাধারণ স্বার্থের জায়গাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার ভাষায়, চীন এবং যুক্তরাষ্ট্রের সাফল্য উভয় দেশের জন্যই একটি সুযোগ। দুই দেশের স্থিতিশীল সম্পর্ক বিশ্বের জন্য ইতিবাচক। শি আরও বলেন, তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর মতবিনিময়ের অপেক্ষায় রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, 2026 সাল দুই দেশের সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক ও মাইলফলক বছর হয়ে উঠবে। পাশাপাশি তিনি ট্রাম্পের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং মানবতার ভবিষ্যৎ নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর খোঁজার আহ্বান জানান তিনি। চীনের প্রেসিডেন্ট বলেন, এগুলো শুধু রাজনৈতিক প্রশ্ন নয়, বরং ইতিহাস, বিশ্ব এবং জনগণের প্রশ্ন। গুরুত্বপূর্ণ দেশের নেতা হিসেবে আমাদের একসঙ্গে এসব প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যদিকে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের সম্পর্ক নিয়ে আশাবাদী মন্তব্য করেন। তিনি বলেন, তার ও শি জিনপিংয়ের মধ্যে দীর্ঘদিনের একটি চমৎকার সম্পর্ক রয়েছে এবং অতীতে যে কোনো সমস্যাই তারা দ্রুত সমাধান করতে সক্ষম হয়েছেন। ট্রাম্প বলেন, যখনই আমাদের কোনো সমস্যা হয়েছে আমরা দ্রুত সেটার সমাধান করেছি। ভবিষ্যতেও সম্পর্ক চমৎকার থাকবে বলে আমি বিশ্বাস করি। এ সময় তিনি শি জিনপিংয়ের নেতৃত্বের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, আপনি একজন মহান নেতা, আমি এটা সত্য বলেই বলছি, যদিও অনেকেই আমার এই মন্তব্য পছন্দ করবেন না। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকের আগে গ্রেট হল অব দ্য পিপলের সামনে ট্রাম্পকে রাষ্ট্রীয়ভাবে স্বাগত জানানো হয়। সেখানে ছিল আনুষ্ঠানিক গার্ড অফ অনার এবং কূটনৈতিক আয়োজক। পরে এই উষ্ণ অভ্যর্থনার জন্য চীনকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। 13 থেকে 15 মে পর্যন্ত রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। গত প্রায় 9 বছরের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। এছাড়া 2017 সালের নভেম্বরের পর এটি ট্রাম্পের দ্বিতীয় চীন সফর হিসেবেও গুরুত্ব পাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও বিশ্ব শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে ইরান ইস্যু, তাইওয়ান পরিস্থিতি, বাণিজ্যিক উত্তেজনা এবং বিরল মৃত্তিকা সম্পদ নিয়ে আলোচনা বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, তাইওয়ান ইস্যু বর্তমানে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি। অন্যদিকে প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং বিরল মৃত্তিকা খনিজ নিয়েও দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা তীব্র হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত এড়ানো এবং স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা পুরো বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।